আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি এখানে রান্না বান্না করতেছি। তো আপনারা তো জানেন যে আমি ছাদে রান্না করি, চুলায়। মানে গ্যাসে রান্না করি, কিন্তু চুলা আমি রাখছি যে মাঝে মধ্যে চুলায় রান্না করব, কারণ চুলা রান্না মাঝে মধ্যে খেতে ভালো লাগে। তো সেই জন্য চুলায় রান্না করি। আর হচ্ছে আমি কালকে অনেকগুলো খড়ি কিনে আনাইছি। তো এখানে একজন খড়ি দিতে গেল, তো ওনাকে বলছিলাম যে ভাই আমার খড়ি লাগবে, খড়ি দিয়ে। তো উনি খড়ি দিয়েছেন কালকে। অনেক কষ্ট করে খড়িগুলো নিচ থেকে এই ছাদের উপরে উঠাইছি, মানে এত কষ্ট হয়েছে কী করে বলবো। তো মানে সেটা ভিডিও করা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে একা হাতে খড়িগুলো ওঠানো নামানো ক্যামেরা কীভাবে দেবো, তো সেই জন্য করিনি। তো কালকে তো কষ্ট করে তুলে রাখছি। তো আজকে আবার কালকে এক জায়গায় রাখছিলাম, আজকে আবার ওখান থেকে খড়িগুলো হচ্ছে আমি উপরে রেখে দিছি, সিঁড়িতে তাক তাক করে রেখে দিছি। তো দেখাচ্ছি আপনাদের। তো ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় রান্না করতেছি। তো মাছ রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি ভাজা মাংস রান্না করতেছি। তো ভাজা মাংস কয়েকদিন আগে ভেজে ভেজে রাখছি, আপনাদের দেখাইছিলাম। তো আজকে সেই ভাজা মাংসটা একটু কষায় রান্না করব একটা আলু দিয়ে। তো ঠিক আছে, আমি রান্নাবান্নাটা শেষ করি। আর আপনাদের দেখাচ্ছি কতগুলো করে নিয়ে আসছি। আর সাথে পরিবেশটা এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আগুনে সেঁকা খাইলাম, লাল হয়ে গেছে।
তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। আমি গরম মশলা দিয়ে দিলাম। এবারে হচ্ছে দমে রেখে দেবো কিছুক্ষণ, তারপর নামিয়ে নেব। চুলার জল একদমই নাই, আমি হচ্ছে এই যে দমে রেখে দেবো। তো এই যে এটা হচ্ছে পাইপ, বুঝছেন, পানির যে পাইপগুলো পাইপ যে সেট করে, তো সেই পাইপের হচ্ছে যে কাটা অংশ থাকে, সেগুলো লাগে না একদম ছোটো। তো আমি এইটা রেখে দিয়েছি যে এটা দিয়ে চুলে ফু দেওয়া যায়। এই যে এইভাবে ফু দিলেই সুন্দর জ্বলে, বাতাসটাও ভিতরে যায়। তো তরকারিটা দেখে কি অবস্থা। বন্ধুরা, এগুলো হচ্ছে কিন্তু ভাজা মাংস, যেগুলো কথা বললাম। আর এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি মাংস একটু ভেজে রাখছিলাম। তো এটা প্রতিদিন একবার করে ভাজছিলাম আর রাখছিলাম। তো এই ভাজা মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন, কারা কারা এই ভাজা মাংস খেয়েছেন। তো আমি কষায় নিচ্ছি। মানে এই ভাজা মাংসটার একটা স্মেল এত সুন্দর, আমার তো বাসনাতে হচ্ছে খেতে পেয়ে যায়। এত সুন্দর একটা বাসনা, খুব সুন্দর একটা বাসনা, এত মজার একটা। আর খেতেও কিন্তু অনেক মজা হয়। যারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। মাংস এরকম করে ভেজে ভেজে রাখবেন, তারপর রান্না করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে ঈদের মাংস এভাবে ভেজে ভেজে রাখলে কিন্তু, আমার এগুলো ঈদের মাংস, সেগুলোই আমি ভেজে ভেজে রাখছি একটু। আরও আছে ফ্রিজে, দেখি ওগুলো হয়তো ভেজে ভেজে রাখবো। এমনিতে ফ্রিজের মাংস অনেক দিন হলে ভালো লাগে না, তো এরকম ভেজে রাখলে কিন্তু ভালো লাগে। তো আমি রান্নাটা করে নিই আর আপনাদের দেখাচ্ছি যে কতগুলো খড়ি এই যে ছাদের, এই যে কালকে আমি নিয়ে এসে ওই জায়গায় রাখছিলাম। তো ওখান থেকে এখানে ওঠানো আমার সম্ভব ছিল না, কারণ একা একদম নিচতলা থেকে তিনতলায় ওঠানো। তো তারপর আজকে আবার সকালে আমি আর এক ভাবিকে দিয়ে এই খড়িগুলো উপরে উঠায় রাখলাম, একদম সিঁড়িতে তাক তাক করে রাখছি। ওখানেই শুকায় যাবে আর এখান থেকে নিয়ে নিয়ে রান্না করা যাবে। তো এই তো আপনার দেখিয়ে দিলাম খড়িগুলো। আর হচ্ছে এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, ওই জন্য এই যে এখানেই রান্নাটা করতেছি। আর ছাদের উপরে রান্না করলাম না, কারণ ভিজে যাবে। তো এখানেই বসে বসে রান্নাটা করতেছি। এই যে আলু একটা কেটে রাখছি, এই একটা আলু দেবো, বেশি দেবো না, অল্প একটু মাংস। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। বৃষ্টির মধ্যে এরকম করে চুলা রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, এত মজা লাগে। যেটা গ্যাসের ভিতরে রান্না করলে আমি পাই না সে তৃপ্তিটা, কিন্তু চুলায় রান্না করলে আমার আর চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে। একটু কষ্ট হয়, কিন্তু রান্না করতে ভালো লাগে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। গ্যাসের রান্নাও ভালো লাগে, যদি ভালো করে রান্না করা যায় তাহলে যে কোনো রান্নাতেই ভালো লাগে। কিন্তু চুলা রান্না একটা গ্রামের আর কি ঐতিহ্য থাকে, প্রাকৃতিক যে একটা সিস্টেম, সেটা তো ভালো লাগে। আমার চুলা রান্না করতে একদম ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়। আর ছাদে রান্না করাটা আরেক কষ্ট, কারণ রুমের ভিতর থেকে সব কিছু নিয়ে আসতে হয় ছাদের উপরে, তারপর রান্না করতে হয়। তো কষানো হয়ে গেছে, আমি এবারে পানি দিয়ে দেবো আর একটু। তার আগে আলুটা দিয়ে দেবো। বেশি আলু দিলাম না, একটাই মাত্র দিলাম, 4-5 করে। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিব। তো এই দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দেখছেন, দেখা যাচ্ছে মানে খালি ঝিরি ঝিরি বৃষ্টি চলছে। খুব সুন্দর আবহাওয়া, বাতাসও হচ্ছে। বাতাসের মধ্যে খোলা হাওয়ায় রান্না করতে অনেক ভালো লাগে আমার। শীতের দিনে তো আরও ভালো লাগবে, চুলার তাপে বসে বসে রান্না করা যাবে। তো মাংসটা আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নেবো আলু সহ, তারপর ঝোলের পানি দেবো। এর মধ্যে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। ভাজা মাংস তো একটু শক্ত শক্ত হয়, খেতে কিন্তু ভালো লাগে।
খড়িগুলো ভালোই শুকনা তো জ্বলতেছে, ভালো রান্না করে তৃপ্তি পাচ্ছি। তো ঠিক আছে, রান্না শেষ হলে আপনাদের শেষ ফিনিশিংটা দেখাচ্ছি যে ভাজা মাংস কেমন হয়।